আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হু ইজ মরফিয়াস? ডেসক্রাইব হিজ হাউস ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। অর্থাৎ মরফিয়াসকে এবং আন্ডারওয়ার্ল্ডে বাড়িটি বর্ণনা করুন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি। Morpheus is a figure from Greek mythology and is known as the god of sleep and dreams. He lived deep in the underworld, far away from the light of the day. Morpheus had the power to make people fall asleep and to send dreams to them. He himself was always drowsy and heavy with sleep. In the Fairy Queen book on Canto On, Spenser refers to Morpheus to create an atmosphere of deep sleep and darkness. অর্থাৎ মরফিয়াস গ্রিক পুরাণের একজন ব্যক্তিত্ব এবং ঘুম ও স্বপ্নের দেবতা হিসেবে পরিচিত। তিনি দিনের আলো থেকে অনেক দূরে পাতালে বাস করতেন। মরফিয়াসের মানুষকে ঘুম পাড়িয়ে স্বপ্ন দেখানোর ক্ষমতা ছিল। তিনি নিজে সর্বদা তন্দ্রাচ্ছন্ন এবং ঘুমে ভারাক্রান্ত থাকেন। দ্য ফেরি কুইনে বুক অন ক্যান্টো অন এ স্পেন্সার গভীর ঘুম এবং অন্ধকারের পরিবেশ তৈরি করার জন্য মরফিয়াসকে উল্লেখ করেছেন। The house of Morpheus was situated in the underworld, where daylight could never reach. Night always covered the place with her dark mantle. Tethys, the wife of the sea god, constantly washed the damp bed, and Cynthia, the moon goddess, gently shone her silver light on his drooping head. This shows that everything around him was connected with sleep and rest. অর্থাৎ মরফিয়াসের বাড়ি পাতালে অবস্থিত ছিল, যেখানে তিনি দিনের আলো কখনো পৌঁছাতে পারে না। রাত সবসময় তার অন্ধকার আবরণ দিয়ে জায়গাটি ঢেকে রাখত। সমুদ্র দেবতার স্ত্রী টেথিস ক্রমাগত তার স্যাঁতস্যাঁতে বিছানা ধুয়ে ফেলতেন এবং চন্দ্রদেবী সিনথিয়া তার ঝুলন্ত মাথায় আলতো করে তার রূপালি আলো জ্বালিয়ে দিতেন। এটি দেখায় যে তার চারপাশের সবকিছু ঘুম এবং বিশ্রামের সাথে যুক্ত ছিল। The house had two well-grounded gates. One gate was made of bright ivory,
and the other of silver. Dogs watched the gates from a distance so that care, the enemy of sleep, could not enter. To keep Morpheus in deep sleep, a small stream followed from high rocks and fall softly on the roof like gentle rain. The sound of falling water mixed with the whispering wind, creating a calm and soothing atmosphere. অর্থাৎ বাড়ির দুটি সুরক্ষিত দরজা ছিল, একটি গেট ছিল উজ্জ্বল হাতির দাঁতের এবং অন্যটি রূপার তৈরি। কুকুররা দূর থেকে দরজাগুলো পর্যবেক্ষণ করেছিল যাতে ঘুমের শত্রু কেয়ার প্রবেশ করতে না পারে। মরফিয়াসকে গভীর ঘুমে আচ্ছন্ন রাখার জন্য উঁচু পাথর থেকে একটি ছোট স্রোতধারা প্রবাহিত হয়ে মৃদু বৃষ্টির মতো ছাদে পড়ে। ঝরঝরে বাতাসের শব্দের সাথে জল পড়ার শব্দ মিশে একটি শান্ত এবং শান্তিদায়ক পরিবেশ তৈরি করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন। আর এই প্রশ্নটা বি পার্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু বারবার দেখে মুখস্থ করে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।